আমি মল্লিকা আর সঙ্গে আছে কেট। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এখন সকাল 7:30 বাজে। সকাল 7:30 থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, কারণ আজকে আমরা বাইরে যাচ্ছি। আর তার উপরে আরেকটু বেশি ভালো আছি, কারণ কালকে থেকে বৃষ্টি টিষ্টি হয়ে পরিবেশটা একদম মনোরম, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, গরমের কোনো ব্যাপার ট্যাপার নেই। কিন্তু চিন্তার বিষয়, যদি বেশি বৃষ্টি টিষ্টি হয় তাহলে বাইরে গিয়ে রোদ হলে যত না কষ্ট হয়, বাইরে গিয়ে কিন্তু বৃষ্টি হলে ভীষণ অসুবিধে হয়। যাকে সেটা হলে তো হবেই, প্রকৃতির যা নিয়ম, আমার তো কিছু করার নেই। কিন্তু আমরা যাচ্ছি এখন আমাদের এই সুন্দরী মেয়েটাকে ক্রেশে রাখতে। আমরা যেদিন বাইরে যাব সেদিন তো ওকে কয়েকদিনের জন্য একটু ঘুরতে যেতে হয়, কিছু করার নেই, তাই ও সেখানে যাচ্ছে। ও তো ভাবছে আমি ঘুরতে যাচ্ছি, ওখানে গিয়ে ঢুকতে চায় না। ওই বাড়িটাকে চেনে থাকতে থাকতে, ওখানে গিয়ে টানাটানি করে আমাদেরকে যে ও ঢুকবে না। প্রত্যেকবার ঘুরতে যাওয়ার দিনের যে ভিডিওটা শুরু হয় এই একইভাবে শুরু হয়। আমরা ওকে রাখতে যাচ্ছি আর সকাল সকাল ওর মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর মুখটা দেখিয়ে ভিডিওটা শুরু করা হয়। দেখা যাচ্ছে, বলে বাবা রে। এদিকে আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এই যে এটা ওর একটা সুন্দর ইয়ে, হাতটা দিলেও হাতের মধ্যে মুখটা রাখে। এটা সেটা ভালো করেছে, দেখেছো কত ভাঙা ছিল। এই রাস্তা দিয়ে যেতে আমরা মানে একদম ঝাঁকানাকা হয়ে যেতাম, রাস্তাটা এখন ভালো করেছে। আর দুদিকে এত গাছ, আর এই সময়টা না সব গাছগুলো ফুল ফুটে থাকে, বড় বড় গাছগুলো দেখতেও ভালো লাগে। সকাল থেকে পাগল হচ্ছিলি, ঘুরবি নে, আয় এদিকে এদিকে। কেট ওই যে চল, এই অবধি খুশি, আর ডুববে না। আমি ঘুরবো বলেছি, চলো চলো চলো। এই গলাটা বেরিয়েই যাবে, তুমি ঢুকে যাও না, তুমি ঢুকে যাও। ওই দেখ বাবা চলে গেল, যা। হ্যাঁ যাচ্ছে তো, যাচ্ছে যা। এখানটা এলে আমি প্রতিবারই ফুলগুলো দেখি, এত ফুটে থাকে। এই যে কেট, টাটা। দেখাই যায় না দিকে। হ্যাঁ ঠিক আছে ওইদিকে যাও না, ওইদিকে যাও, উপরে ওঠো, ভিতরে সঠিক হলো। ওই যে ওইদিকে জানা, তুই তো কোন দিক থেকে দেখাই যায় না। ওই বাবা রে, এই সকাল 7টার সময় কেটকে যখন দিতে গেছি ক্রেশে, তখন তোমাদের সঙ্গে কথা হয়েছে। আর এখন দুপুর 1:15 বাজে। এখন আবার তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আসলে এলাম আমি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য। সেদিন যে দুর্দান্ত চিকেনের রেসিপিটা দিয়েছিলাম, ওই চিকেনটাই করেছি আবার। একদম শুকনো শুকনো এগ কারি, এই চিকেন আর এই এগ কারি নিয়ে যাব। মুসুর ডাল, আর এখানে আছে বেগুন ভাজা। ফ্রিজে কালকে শাক করে রেখেছি, সেটা বের করতে ভুলে গেছি। এত কি করা সম্ভব নাকি? আমি তাই বলছি, এবারই শেষ, নিয়ে যাওয়ার জন্য আর করব না। আগে কি হতো, যখন কাজের লোক ছিল সে বাসনটা মেজে দিয়ে যেত। এখন রান্না বান্না করে সমস্ত খাবার দাবার রেডি করে গুছিয়ে আবার আমাকে বাসনটাও মাজতে হবে। হিয়ার আজকে আবৃত্তির ক্লাস হয়নি, বললাম যে আবৃত্তির ক্লাস হবে, হয়নি। ড্রয়িং ক্লাসটা করে চলে এসছে। আর এদিকে এই যে একটা লাগেজ, দুটো লাগেজ, তিনটে লাগেজ, 4টা লাগেজ, 5টা লাগেজ, আর ওই ভ্যানিটি ব্যাগ দুটো। হিয়া যেহেতু 6 দিন অনেকটা সময়, সেজন্য হিয়া আবার বই খাতাও নিয়েছে পড়ার জন্য, ওই জন্যই আরও লাগেজপত্র বেশি হয়ে গেল। রান্নাটা দেখিয়ে দিলাম।
এখন সব কিছু কাজকর্ম শেষ করে একদম ফ্রেশ হয়ে আবার আসবো কথা বলতে। স্টেশনে পৌঁছে গেছি, এখন প্ল্যাটফর্মে যাব। নেমে ঝোল, কি প্রচন্ড ভিড়, বাপরে বাপ। খুব ভিড় আজকে। একদম রেল লাইনের সঙ্গেই ফ্লাইওভার। কিষানগঞ্জ একদম ফ্লাইওভার উপরে দেখা যাচ্ছে, আর একদম সঙ্গেই রেল ট্র্যাক। খাওয়া দাওয়া অনেকক্ষণ সারা হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙতেই মনটা ভরে গেল। ফারাক্কা ব্যারেজ দিয়ে যাওয়ার সময় আমার ঘুমটা ভেঙেছে। সামনে গঙ্গা, রাত জন্য ভালো দেখাতে পারছি না, কি সুন্দর লাগছে। তোমাদেরকে অত ভালো দেখাতে না পারলেও নিজে মন করে দিচ্ছি। পৌঁছে গেছি আমরা শিয়ালদা। সারা রাত গরমে ঘুমোতে পারিনি। মতো দেখাচ্ছে আমাদেরকে নিচের ট্রেনে। গতকাল সকালে ভিডিও শুরু করেছিলাম, আর আজকে পরের দিন সকাল, মানে 20 তারিখ সকাল আমরা কলকাতা পৌঁছে গেছি। আমাদের হোটেল টোটেল নেওয়া হয়ে গেছে, সকালে জলখাবারও খাওয়া হয়ে গেছে। একদম ফ্রেশ হয়ে এখন বাইরে বেরোচ্ছি, তাই বেরোনোর সময় ভিডিওটা শেষ করে দিচ্ছি। ওকে বাই। আজকে ভিডিও এখানেই শেষ, পরের ভিডিওটা আবার এক্ষুনি শুরু হবে।